আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক অনেক নবী রাসূলকে পাঠিয়েছেন বিশ্বের সমস্ত পথ ভোলা মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য। ভাই গো, আমার নবী এমন দয়াল নবী রে ভাই, তাইফের ময়দানে নবীকে মারতে মারতে শেষ করে দিয়েছে। নবী আমার একবার না, দুইবার না, তিনবার নবী আমার জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন রে ভাই। ভাই গো, আমার নবী যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, তাইফের কাফের মুশরিকেরা নবীর হাত ধরে উঠায় বলে, মোহাম্মদ তাল বাহানা করার জায়গা পাওয়ানো, সামনের দিকে চলো। নবী আমার চলতে পারে না, নবী আমার ফিরতে পারে না, নবী আমার আবার সামনের দিকে হাঁটতে থাকে। নবীকে যখন পাথর নিক্ষেপ করা হলো, ভাই গো, আমার নবী আবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। হযরতে যায়েদ তায়েফবাসীদেরকে ডাক দিয়ে বলো, তায়েফবাসীরা, এই ব্যক্তিরা তোমাদের কি ক্ষতি করেছে রে? ও তায়েফবাসীরা, তোমরা কেন মারছো? তোমাদের মধ্যে কি কোনো দয়া নাই? তোমাদের মধ্যে কি কোনো মায়া নাই? এইবার তায়েফবাসীরা যখন সবাই চলে গেল, হযরতে যায়েদ নবীজির পা ধরে না রে, নবীজি কোনো কথা বলে না। হযরতে যায়েদ আল্লাহ রাসূলের চোখের মধ্যে হাত দেয়, নবী আমার চোখটা বন্ধ করে আছে। যায়েদ এবার হুজুরকে আস্তে আস্তে ডাকে, নবী কোনো কথা বলে না। যায়েদ তুই চোখ দিয়ে পানি ঝরঝর করে জমিনে পড়ে, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আমার নবীকে তুমি কি হযরত ঈসা আলাইহিস সালামের মতো গেল তুমি আসমানে উঠাই নিলা নাকি? আল্লাহ, আল্লাহ গো, তুমি যদি আমার নবীকে আসমানে উঠাইয়া না, আমরা নবী নবী বলে কারে ডাকবো? হযরতে যায়েদ আর্তনাদ করে তিনি কাঁদছেন। তিনি লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী তিনি চোখটা খুলেছেন, খুলে বলছে, যায়েদ রে, তাড়াতাড়ি আমাকে একটু পানি দাও না যায়েদ। যায়েদ বলে, হুজুর, তাইফের কাফেরেরা পানির মশকটা নিয়ে ফেলে দিয়েছে আর বলেছে মুহাম্মদকে পানি দিবে না, ধর্মের মুখে চুনকালি মাখবে। মুহাম্মদকে কি তোমরা কেউ পানি, এক গ্লাস পানি তোমরা তাকে দিবা না। আল্লাহর নবী ডাকতে বলে, যায়েদ, তাইফের ঘরে ঘরে যাও, গিয়ে বলো মুহাম্মদ নামের এক গ্লাস পানি চাই। হযরতে যায়েদ তাইফের ঘরে ঘরে চলে গেলেন, কেউ পানি দিল না। আল্লাহ রাসূল ডাকতে বলে, যায়েদ, আজকে যদি আমার বাপ মা যদি দুনিয়া বেঁচে থাকতো, আমাকে কি পানি না দিয়ে পাথরে যায়? আজকে কেউ পানি দিল না। নবী আমার হযরতে যায়েদকে ডাক দেওয়া, যায়েদ, তুমি আমাকে একটু উঁচু করে ধরো, ওই যে দূরে একটা রাখালকে দেখা যায় রে যায়েদ। যায়েদ, তুমি আমাকে একটু কষ্ট করে ওই ছাগলের রাখালের কাছে তুমি একটু আমারে নিয়ে চলো।